নতুন বছরের প্রথম দিন বাইরে না খাওয়াটাই, আমরা বাইরে অতটা খাই না, শুধু না খাওয়াটাই বেটার। ওই জন্য ঘরেই আমরা আয়োজন করেছি। দেখো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অনেক দিন ইচ্ছা ছিল যে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো। তো যাই হোক, নতুন বছরের প্রথম দিন এটা এখন আজকে ডিনারে খাবো। চলো, খাওয়া শুরু। পুরো গরম গরম ধোঁয়া উঠছে, সুতরাং সময় নষ্ট করা যাবে না। আজকে ফেয়ারি লাইট ডিনার করছি আমরা, বর্ষবরণের দিনে ফেয়ারি লাইট ডিনার উইথ ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এটাকেই হোটেল বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এটাকেই রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছি। চলো খাওয়াটা শুরু করি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। গরম গরম দারুণ দারুণ লাগছে, হেভি হেভি। আগে থেকে খেয়ে নিচ্ছে। থ্যাংক ইউ। ঠান্ডাও পড়েছে আজকে জাঁকিয়ে। দারুণ। ক্যাপসিকামটা এনেছো না, একদিন ঘরে চিলি চিকেন করি। অনেকদিন হয়ে গেছে আমি ঘরে চিলি চিকেন করি না। মনে হয়েছে, ভুলে গেছি কবে ঘরে করা হয়েছে, ভুলে গেছি। প্রথমে ঠিক হয়েছিল বিরিয়ানি খাওয়া হবে। বিরিয়ানিটা শুধু শুধু খেতে হয়, এটা একটু গ্রেভি থাকে। বিরিয়ানিতে গ্রেভি বলে কিছু থাকে। আর বিরিয়ানির সাথে রায়তা এখন রাত্রিবেলা টক দই খাওয়াটা ঠিক হবে। রাত্রিবেলা দইটা খাওয়া উচিত না। দারুণ খাচ্ছি, দারুণ দারুণ, সত্যি দারুণ। আর যে দোকানটা থেকে আনি বানায় খুব সুন্দর। সেদিন আমি সাথীকে বললাম যে তুই বললে বিধানদার দোকানে যাই রোল খেতে, মানে যে একবার চিলি চিকেনটা খেয়ে দেখিস। সেদিন যখন বললো যে আমি চিলি চিকেন নিতে যাব, ভাই খেতে চেয়েছে, বলছে এমনিতে আমাদের বাড়িতে বাইরের খাবারটা ঠিক বাবা একদম পছন্দ করে না। আমরা খেলেও বাবাকে লুকিয়ে খাই। কি অবস্থা! এমনিতে আর কি ওরা একসাথে খেতে বসে, মানে যেদিন বাইরে খাওয়া হয় সেদিন কি করে? বাবা কাকা
ও আর ওর ভাই হুম দুজনে, চারজনে। একসাথে খেতে বলে। হুম, আর যেদিন বাইরে খাবো ঠাকুমা আগে খেয়ে নেয় আর ছেলেকে আগে খাইয়ে দেয় ওর ছোট মা, মানে কাকিমা। মা কাকিমা পরে খায়। আর যেদিন বাইরের খাবার হয়, হয় মাকে বলে যে খিদে পেয়ে গেছে, খেতে দিই না। কাকা ফিরে আসার আগেই খেয়ে নেয়। কাকা আসলেই বাবা কাকা বসবে। আর বাবার যদি নাইট ডিউটি থাকে তাহলে তো কথাই নেই, তাহলে আর কোনো ব্যাপার না। না যাই হোক, সাপোর্ট করে আর কি কাকা বাবা, ওই জন্য খেতে পারে। একটু দেবো গো রাইস, আমাকে কেননা ওখানে গিয়ে সিঙ্গারা খেয়েছি না। জানি তো হবে। ভেবে দেবো ব্যাস। আমি কোথা থেকে এনেছিল সিঙ্গারাটা, বেশ বড় বড়। এক্সামটা কততে? 100-তে? 50-এ পাস। অপু বলছে আপনাদের তো তাহলে ভালোই প্র্যাকটিস হচ্ছে, আমার কিছুই হচ্ছে না। সোমেন বলছে কালকে ভেবেছিলাম একবার ফোন করব, তারপরে বললাম ম্যাডাম আপনি যদি শুয়ে পড়েন তাই আর করলাম না, একটা জিনিস একটু দেখার ছিল। না বলো। ও তো পরীক্ষা দেবে না? কে? সোমেন মা। সোমেন দেবে, কুণাল দেবে, আমাদের ওখান থেকে 4টে ছেলে, বিধান, অপু, সোমেন আর কুণাল। আরো আছে, আমরা 6টা মেয়ে। ওই অন্য সেন্টার থেকে। আমাদের অনলাইন ট্রেনিংটা যখন হলো তখন তো অল ইন্ডিয়া বেসিসে হয়েছে, সব জায়গার ছিল। ওরাও আসবে পরীক্ষা দিতে, যারা এসেছিল ট্রেনিং করতে। ওই যে মেদিনীপুর থেকে, রায়গঞ্জ থেকে। সবাই বক্সেরই স্টাফ। মেদিনীপুর রায়গঞ্জে যায়।
সকালে টমেটো ভর্তাটা দারুণ হয়েছিল বলো। ভালো হলো, একটু ভাত দিয়ে ভেঙে খেলাম। তো হ্যাঁ, আনন্দটা হচ্ছে এই ভেতর থেকে আসে, সব করে আনন্দ হয় না, তাই না বলো? আমাদের আনন্দটা আমরা এইভাবেই নিজেরাই তৈরি করে নিই। ঘরের এই পোর্শনটাকে সাজিয়ে নিয়েছি পুরো একদম ফেয়ারি লাইটস দিয়ে। এই দেখো শোকেস টোকেস সব। বিছানা আজকে হয়নি না? হ্যাঁ। নতুন বছরে একটা দিন চলে গেল, আবার সেই 364 দিন হয়ে গেল, একই ধারায় চললো জীবন। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। শিবরাম চক্রবর্তীর একটা কথা মনে পড়লো, যতই নতুন বছর করে লাফাও না কেন, নতুন বছর 1 বছরই থাকবে, 1 বছর বাদে নতুন বছরটা আর থাকবে না। সেটা থাকবে, সেটা সেই 1 বছরের মধ্যেই মানুষের জীবনে নানা ওলট পালট হয়, তখন আর 1 বছরটা মনে হয় যেন 1 ঘন্টায় কত কিছু উলট পালট হয়ে যাচ্ছে, ওরকম মনে হয়। আবার ভাবলেও মানে 365 দিন যেন কাটতেই চাইছে না। চলো চলো, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।